আজকে আমরা রান্না করব কচু দিয়ে কাতলা মাছের ঝোল। তাই প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার ভালো করে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি মাছটাকে। আমাদের মাছ ভাজা একদম ভাজা হয়ে গেছে, এই যে সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা সেই মাছের তেলেই সম্বাদ দিব। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিলাম জিরা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার কচু আর আলুগুলো লম্বা লম্বা করে কাটা সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবার হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু রং হওয়ার জন্য। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করবো। আমাদের কচু ভাজা হয়ে গেছে, এখন কচুটাকে তুলে নিব, তারপরে মশলাটা ভেজে নিব। কচুগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এবার তেলের মধ্যে আদা জিরা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভেজে নেব মশলাটা। তরকারির মধ্যে তো আগে থেকে লবণ হলুদ দেওয়াই আছে, তাই এখন অল্প অল্প করে একটু লবণ, একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। একটুখানি মশলাটাকে ভেজে নিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে, আর তো একটা কাঁচা কাঁচা গন্ধ করবে। এবার এই মশলার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এখন কচুগুলো যে ভেজে রেখেছিলাম সেই কচুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, কচু আর আলু। এখন ভালো করে ওটাকে কষাবো। মশলার মধ্যে একটু জল দিয়েছিলাম, সেই জলটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন ওগুলো কচুগুলো দিয়ে, কচু আর আলুগুলো দিয়ে ভেজে রেখেছিলাম, ভালো করে দিয়ে ভালো করে কষাবো।